প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি সেট ফাংশন থেকে আসা প্রশ্ন, ঢাকা বোর্ড 2022। এখানে উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক থেকে আমাদের ক এবং খ নং প্রশ্ন সমাধান করতে হবে। আর এখানে ক নম্বরে দেওয়া আছে। এখানে ক নম্বরে দেওয়া আছে এফ অফ টি ইকুয়াল টির পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড টি স্কোয়ার হয়, তবে এফ মাইনাস 1 ডিভাইডেড 3 এর মান নির্ণয় করব। এখানে ক নম্বরে দেখব। এখানে ক নম্বরে দেওয়া আছে এফ অফ টি ইকুয়াল টির পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড টি স্কোয়ার। অতএব এখানে -1 ডিভাইডেড 3, এখানে -1 ডিভাইডেড যদি 3 আসে তাহলে আমাদের এখানে টি যে আছে, টির জায়গায় আমরা -1 ডিভাইডেড 3 নেব। তাহলে এখানে টির জায়গায় আছে -1 ডিভাইডেড 3, এখানে টির পাওয়ার 4 মানে এর পাওয়ার 4 প্লাস এখানে টির মান আছে -1 ডিভাইডেড 3, টির উপর স্কোয়ার থাকানো এখানে স্কোয়ার প্লাস এখানে আছে 1, এখানে টির মান আছে -1 ডিভাইডেড 3, এখানে টির উপর স্কোয়ার থাকানো এখানে আমরা স্কোয়ার দিছি। এবার আমরা দেখব, এখানে আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা হয় এবং তার সামনে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটি উঠে যায়। এখানে 1 ডিভাইডেড 3 এর পাওয়ার হচ্ছে 4, তাহলে এখানে 4 হচ্ছে জোড় সংখ্যা থাকার কারণে এখানে মাইনাসটা উঠে যাবে। তাহলে এখানে ওয়ানের পাওয়ার 4 মানে 1-এর পাওয়ার যতগুলো থাকবে না কোনো 1ই, আর এখানে 3-র পাওয়ার 4 মানে হচ্ছে 81 প্লাস এখানে 1-এর বর্গ হচ্ছে 1, এখানে 3-র বর্গ হচ্ছে 9 প্লাস এখানে আছে 1। এবার এখানে নিচে আছে এখানে পাওয়ার এখানে 2 আছে, 2 জোড় সংখ্যা থাকার কারণে এখানে মাইনাসটা উঠে যাবে। তাহলে এখানে 1-এর বর্গ হচ্ছে 1 আর এখানে 3-র বর্গ হচ্ছে 9। তো আমরা এবার উপরের সংখ্যাগুলো লসাগু করব। এগুলো যদি আমরা লসাগু নিই তাহলে লসাগু এখানে আসে, এখানে সবচেয়ে বড় সংখ্যা আছে 81, তাহলে এখানে লসাগু 81 আসবে। তাহলে এখানে লসাগু হচ্ছে 81 যদি আমরা 81 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 1 দ্বারা গুণ করলে 1 অকে 1। এখানে 81 এখানে 9 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই 9 লং 81, তাহলে 1 দ্বারা গুণ করলে 9 অকে 9 প্লাস এখানে 1, আমরা জানি কোনো সংখ্যা নিচে সে কোনো না থাকলে সেখানে 1 থাকে। তাহলে এখানে যদি 81 আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 81 পাই আমরা। তাহলে 81টাকে এই 1-এর সাথে গুণ হবে, 81 1 দ্বারা গুণ করলে 81 ওকে 81, আর এখানে 1 ডিভাইডেড 9 এখানে যা আছে তাই। 9 আর 1 হচ্ছে 10, 81 দ্বারা গুণ 81-র সাথে যোগ করলে এখানে হচ্ছে 91, আর নিচে হচ্ছে এখানে 81, আর নিচে আছে 1 ডিভাইডেড 9। এবার উপরে এখানে 91 ডিভাইডেড 81, আর এখানে এই ভাগটা আছে, ভাগটাকে আমরা গুণ করে দেবো। ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে পরবর্তী সংখ্যাটি উল্টে যায়। তাহলে এখানে অর্থাৎ এখানে 9টা নিচে আসে উপরে যাবে, 1টা উপরে সেটা নিচে আসবে, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড 9 ডিভাইডেড 1 কাটাকাটি করি, তাহলে এখানে প্রায় 9 অক্কে 9, আর এখানে হচ্ছে 9 লং 81, তাহলে উপরে এসেছে আমাদের 91 আর নিচে এসেছে আমাদের 9। এটা হচ্ছে আমাদের ক নম্বরে অ্যান্সার। এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বরে বলছে আর অম্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। তাহলে এখানে উদ্দীপকে দেওয়া আছে আর ইকুয়াল এক্স ওয়াই, এক্স যেন বি এর উপাদান এবং ওয়াই যেন বি এর উপাদান। এখানে এক্স এর মানটা হবে বি এর উপাদান এবং ওয়াই মানটা সেটা হবে বি এর উপাদান, এবং এখানে একটি শর্ত দিচ্ছে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 1। তো এখানে বি এর কথা বলছে, এখানে উদ্দীপকে দেওয়া আছে বি ইকুয়াল 3 4 5 6। তো আমরা এখন লিখব দেওয়া আছে। তো এখানে আমাদের প্রশ্নে একটি শর্ত বলছে যে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 1, তাহলে আমরা এখন লিখি শর্ত মতে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 1। এখানে যে এক্স আছে আর এদিকে 1টা এদিকে মাইনাস আছে, এই 1টা মাইনাস আছে, 1টাকে এদিকে আমরা এনে প্লাস করে দিব। তাহলে 1 যদি এদিকে চলে আসে তাহলে এদিকে থাকে ওয়াই, তাহলে এবার এদিকের ওয়াইটা আমরা এই পাশে লিখবো এবং এক্স প্লাস 1, এই এক্স প্লাস 1 আমরা এই পাশে লিখবো এক্স প্লাস 1। তো এখানে বি এর মান দেওয়া আছে 3 4 5 6, তিনটি সংখ্যা আছে। এবার আমরা এটি ছক আঁকবো। তো এখানে ছকের যে প্রথমের ঘরগুলি আছে সেই ঘরগুলি আমরা এক্সের মান লিখি। এক্সের মান কী লিখবো, এখানে বি এর মান যেগুলি আছে সেগুলি আমরা এক্সের মান লিখবো। বির মান আছে 3 4 5 6। এবার আমরা ওয়াই মান বার করবো। তাহলে ওয়াই ইকুয়াল এখানে শর্ত আছে কি এক্স প্লাস 1, তাহলে এই শর্ত অনুযায়ী আমরা ওয়াই মান বার করবো। তাহলে এখানে দেখবো এক্সের যে মান আছে এক্সের মানের সাথে আমরা 1 যোগ করবো। তাহলে এখানে এক্সের মান আছে 3, 3-র সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে 3 আর 1 হচ্ছে 4। এখানে এক্সের মান হচ্ছে 4, 4 যদি আমরা 1-এর সাথে যোগ করি তাহলে 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। এখানে আছে এক্সের মান 5, 5-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 5 আর 1 আছে 6। এখানে আছে এক্সের মান আছে 6, 6-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 6 আর 1 যোগ করলে আছে 7। এবার আমরা এখানে দেখবো এখানে ওয়ার যে মানটা হচ্ছে কোন মানটা এখানে আমাদের বি এর ভিতরে নাই। তো এখানে দেখবো আমরা এখানে 4 আছে বি এর ভিতরে, 5 আছে, এখানে 6 আছে, কিন্তু এখানে 7 এখানে বি এর ভিতরে নাই। যেহেতু এখানে 7 বি এর ভিতরে নাই সেহেতু আমরা এটা নিব না। তাহলে আমরা এখন লিখবো যেহেতু 7 নট বি এর উপাদান, যেহেতু 7 বি এর উপাদান নয়, সেহেতু এই যে 7 আছে 7-এর সাথে যে 6 আছে এই ঘরটাও আমাদের বাদ যাবে। তাহলে আমরা এটা পুরোটাই নেব 6 7
নট, এটা 6 7টা নট কার উপাদান হবে না, এটা আর এর উপাদান হবে না। তাহলে আমরা এত লিখতে পারি অতএব আর ইকুয়াল, এখানে 3 4 আছে, এখানে আমরা 3 4 লিখব, 3 4, এরপর আছে 4 5, এই 4 5 লিখব, 4 5, এরপর আছে 5 6, এই 5 6 লিখব আমরা, 5 এবং 6। এরপর আমাদের এখানে আমাদের এরপর কী বলছে, রেঞ্জ বার করতে বলছে। তাহলে আমরা এখন লিখি রেঞ্জ আর। আমরা জানি অম্বয়ের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জের। তাহলে এখানে দ্বিতীয় যে উপাদানগুলো হচ্ছে সেগুলো হচ্ছে রেঞ্জের। তাহলে আমরা লিখতে পারি রেঞ্জ, এখানে দ্বিতীয় উপাদান হচ্ছে 2 4, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 6। তাহলে এটাই আমাদের খ নম্বর প্রশ্ন, এখানে এটাই আমাদের অ্যান্সার। এখানে গ নাম্বার বলছে যে বি পূরক মাইনাস এ পূরকের মান নির্ণয় করো। তো আমরা এখানে উদ্দীপক দেখতে পাচ্ছি, এখানে সার্বিক সেটের মান আছে এক্স যেন এন এর উপাদান এবং এখানে এবং 1 যা 1 থেকে বড় এবং 1 থেকে বড় বা 1 এর সমান এবং এর থেকে ছোটো। আর এখানে এ হচ্ছে এন এর উপাদান যা স্বাভাবিক সংখ্যা, যা হচ্ছে কি মৌলিক সংখ্যা। এখানে বলছে এ হচ্ছে মৌলিক 9 থেকে ছোটো বা 9 এর সমান। এখানে যদি আমরা 9 এর সমান নিই তাহলে 9 কিন্তু এখানে মৌলিক সংখ্যা হয় না। আমরা জানি 1 এবং ওই সংখ্যা ছাড়া যে সংখ্যাগুলোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে 9কে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এখানে অন্য সংখ্যা 3 দ্বারা কিন্তু ভাগ করা যায়। তাহলে এখানে 9 আমাদের মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমরা এখন লিখব, দেওয়া আছে এক্স যেন এন এর উপাদান, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা যা 1 এর সমান, 1 এর থেকে বড় বা যা 1 এর থেকে বড় অথবা 1 এর সমান এবং এর থেকে এখানে হচ্ছে ছোটো, এখানে ছোটো চিহ্ন হবে, যা এখানে এর থেকে হচ্ছে ছোটো। তাহলে আমরা 1 এর সমান এবং এর থেকে ছোটো, অর্থাৎ এটা দেখে আমরা বুঝতে পারছি 1 থেকে 7 পর্যন্ত হবে। তাহলে আমরা লিখি 1 এর সমান 1 2 3 4 5 6 7। আবার এখানে বলছে এক্স এন এর উপাদান, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে বলছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা যা হচ্ছে 9 থেকে ছোটো বা 9 এর সমান, কিন্তু এখানে 9 আমরা জানি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে যদি আমরা 9কে ভাগ করি তাহলে এখানে 3 গুণন 3, এখানে 3 দ্বারা কিন্তু ভাগ করলে এখানে আমাদের 9 আসে। তাহলে এখানে 9 আমাদের মৌলিক সংখ্যা হবে না। তাহলে এখানে আমাদের 9 এর নিচে মৌলিক সংখ্যা আছে কি, মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, 2 3 5 7, এটা হচ্ছে আমাদের এ এর মান। আবার এখানে দেওয়া আছে উদ্দীপকে আমাদের বি এর মান দেওয়া আছে। তাহলে লিখি আমরা বি করে এখানে আছে আমাদের 3 4 5 6। তাহলে বি করেছে 3 4 5 6। আমাদের বি পূরক আছে, তাহলে আমরা প্রথমে বি পূরকের মান বার করবো। তাহলে অতএব বি পূরক, আমরা জানি কোনো সংখ্যার উপরে যদি পূরক চিহ্ন থাকে তাহলে সেটি সার্বিক সেট থেকে মাইনাস হয়। তাহলে বির উপর পূরক মান আছে সার্বিক সেট মাইনাস বি। তাহলে এখানে সার্বিক সেটের মান আছে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 7। এখানে মাইনাস আছে মাইনাস, এখানে বির মান আছে 3 4 5 6। তাহলে বির মান আছে 3 4 5 6। তো এখানে আমরা জানি মাইনাস বা ভাগ চিহ্ন পর যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেগুলো সবগুলোই বাদ যাবে এবং সেগুলো বাদ যাবে, সেগুলোর সাথে এদিকে যেগুলো মিলেছে ওগুলো বাদ যাবে। তাহলে এখানে 3 4 5 6, এখানে 3 4 5 6 এই 4টি সংখ্যায় বাদ যাবে। তাহলে এখানে থাকবে 1 2 7। তাহলে বি পূরকের মান আছে 1 2 7। এইভাবে আমরা এ পূরকের মান বার করব। এ পূরক মানে আছে, এর উপর পূরক চিহ্ন মানে আছে সার্বিক সেট মাইনাস এ। তাহলে আমাদের সার্বিক সেটের মান আছে আগের মতো সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 7। এখানে মাইনাস আছে মাইনাস, আমাদের এর মান এখানে বাড়িয়েছে কত 2 3 5 7। তাহলে এখানে এর মান আছে 2 3 5 7। তাহলে আমরা জানি মাইনাস চিহ্ন পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেগুলো বাদ যায়। এখানে 2 3 5 7 এগুলো বাদ যাবে, এখানে 2 3 5 7 বাদ যাবে। তাহলে এদিকেও 2 3 5 7 বাদ যাবে। তাহলে এখানে থাকে 1 4 6। তাহলে এখানে এ পূরকের মান হচ্ছে 1 4 6। এখানে আমাদের প্রশ্নে বলছে যে বি পূরক মাইনাস এ পূরক। এবার আমরা বি পূরক মাইনাস এ পূরকের মান বার করবো। তাহলে এখানে বি পূরক, অতএব বি পূরক মাইনাস এ পূরক। তাহলে বি পূরক, এখানে বি পূরকের মান আছে 1 2 7 আর এখানে এ মাইনাস আছে মাইনাস, এখানে এ পূরকের মান আছে 1 4 6। তাহলে এ পূরকের মান আছে 1 4 6। তাহলে এখানে আমরা জানি মাইনাস চিহ্ন পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেগুলো বাদ যাবে, এগুলোর সাথে এদিক যেগুলো মিল থাকবে সেগুলো বাদ যাবে। তাহলে এখানে এদিক মিল আছে এগুলোর সাথে 1, এগুলো তো এমনিতেই বাদ, এখানে 1 মিল আছে তাহলে এখানে 1টা বাদ যাবে। তাহলে এখানে থাকবে 2 7। তাহলে এখানে আছে 2 7। তাহলে এটা আমাদের এ পূরক মাইনাস বি পূরকের মান আছে 2 7। তো আমাদের এখানে প্রশ্নে এখন বলছে কি
পি বি পূরক মাইনাস এ পূরকের মান নির্ণয় করো। অর্থাৎ এখন আমরা নির্ণয় করব অতএব পি বি পূরক মাইনাস এ পূরক। আমরা যে পি যে মানটা পাইছি এখানে আমরা এই এ পূরক মাইনাস বি পূরক এর শক্তি সেট বার করবো। শক্তি সেট আমরা জানি এখানে পি এখানে বির উপর পূরক মাইনাস এর উপর পূরকের মান হচ্ছে 2টি। আমরা জানি এখানে যদি টুর উপর যত সংখ্যা থাকবে তত যদি আমরা বসাই তাহলে আমাদের শক্তি বার হবে 2n। তাহলে এখানে 2 এখানে উপাদান আছে 2টি, অর্থাৎ 2টি সংখ্যা থাকলে এখানে n মান হবে 2। আমরা জানি 2 উপর 2 অর্থাৎ 2 এর বর্গ হচ্ছে 4। তাহলে এখানে আমাদের শক্তি সেট বার হবে 4টি। তাহলে আমরা প্রথমে লিখব 2 7, এরপর লিখব শুধু 2, এরপর লিখব 7, এরপর আমাদের 3টি বাড়িছে। এবার সর্বশেষে আমরা লিখব ফাঁকা সেট। আমরা জানি ফাঁকা সেট হচ্ছে সব সেটের উপসেট। তাহলে এটা হচ্ছে আমাদের গ নম্বরে, এটা গ নম্বরে অ্যান্সার। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।